জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির মাঝেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ইতিমধ্যেই হাসপাতালে যে কটি ওপিডি রয়েছে বা বহির্বিভাগ রয়েছে সবকটি খুলে দেওয়া হয়েছে এবং রোগীরাও তারা ডাক্তার দেখাতে এসে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখাতে এসে তারা পরিষেবা পাচ্ছেন এমনটাই জানাচ্ছেন। তবে যদিও অন্যান্য সময় যত সংখ্যায় বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন সেই সংখ্যায় না থাকলেও একজন করে চিকিৎসক প্রত্যেকটা বিভাগেই রাখা হয়েছে এবং রোগীরাও তাদের যে নির্দিষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন সেই পরিষেবা তারা ধীরে ধীরে পাচ্ছেন বা স্বাভাবিক হচ্ছে বলেই জানাচ্ছেন। আউটডোরের পাশাপাশি অন্যান্য যে সমস্ত রক্ত পরীক্ষা বা শারীরিক পরীক্ষার যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে, মেডিসিন কাউন্টার, সেই সমস্ত বিভাগও আস্তে আস্তে খুলে দেওয়া হয়েছে এবং ট্রমা কেয়ার থেকে শুরু করে এমার্জেন্সি বিভাগ সমস্ত বিভাগেই ধীরে ধীরে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার সমস্ত চেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে করা হচ্ছে। রোগীদের যেটা বক্তব্য যে অন্যান্য সময়ে যে সংখ্যায় রোগীদের ভিড় দেখতে পাওয়া যায় হাসপাতাল চত্বরে, সেই ভিড় না থাকলেও কোথাও গিয়ে তারা যে সমস্যা নিয়ে আসছেন সেই পরিষেবা তারা পাচ্ছেন বা চিকিৎসকরাও রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা, সেই কথাই তারা জানালেন। যদিও এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন, সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে দিয়েই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং যে সমস্ত রোগীরা দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন গুরুতর সমস্যা নিয়ে, তারা যাতে কোথাও গিয়ে ফেরত না যান বা তারা যাতে সামান্যতম পরিষেবাটুকুও পান সেই চেষ্টাই বা সেই নিশ্চয়তাই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়ার সব রকম চেষ্টা করা হচ্ছে। এবং শনিবারও হাসপাতাল চত্বরের যে ছবিটা উঠে এলো, দেখা গেল যে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং কোথাও গিয়ে রোগীদেরকে পরিষেবা দেওয়া, তাদেরকে অ্যাটেন্ড করা, তাদের সমস্যা বুঝে সেই অনুযায়ী রোগ নির্ণয় করা, সেই সমস্ত পরিষেবা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে করা হচ্ছে। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও নিরাপত্তা সুনিশ্চিত করছেন এবং যে সমস্ত রোগীরা আসছেন তারা যাতে সঠিকভাবে পরিষেবা পান হাসপাতাল থেকে সেটাই নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।